শীতের সকাল, ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না মোটেই। আর গাছে যদি ফুল ফোটে সেটাও আবার ছিঁড়তে ইচ্ছা করে না। কিন্তু নতুন গাছে নতুন ফুল, প্রথম ফুল বলতে পারেন, সেটা একটু ঠাকুরকে নিবেদন না করলে হয় বলুন? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। পিয়ালির সংসারের নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আমি কিন্তু ভালো আছি, আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। আজ বৃহস্পতিবার আর ঘড়িতে সকাল 9টা বাজে, তাই মাম্মাম যাচ্ছে স্কুলে। আর এর অবস্থা দেখুন, কিছুতেই লিফট থেকে বাইরে বেরোবে না। জোর করে নিয়ে এসছি বলে দেখুন জেদ করে লিফটের বাইরেই বসে রয়েছে। অনেক কষ্ট করে বুঝিয়ে ওকে ঘরে ঢোকালাম। ঘরে ঢুকেই আর রেস্ট নিইনি, আজকে সন্তু যাবে অফিস, তাই রান্না বসিয়ে দিয়েছি। মানে সকালে টিফিনটা তো বানিয়ে দিতে লাগবে। ও তো আর টিফিন নিয়ে যায় না, বাড়িতে এসে ভাত খায়, তাড়াতাড়ি অফিস যায়, আবার তাড়াতাড়ি করে বাড়ি চলে আসে। ছেলেটা এদিকে কান্নাকাটি করছে, তাই ওকে জিজ্ঞেস করলাম কলা খাবি কি না। তো বললো হ্যাঁ, তাই ওকে একটা কলা চুলে দিচ্ছিলাম। আজকের সকালের টিফিনে বানাবো আলু কুমড়োর ছক্কা আর রুটি। তবে এটা শুধু সন্তুর জন্য। আমার জন্য কালকে আমি ফ্রাইড রাইস বানিয়েছিলাম, চিলি চিকেন বানিয়েছিলাম, সেটা একটু রয়েছে। তো সকালে ভাবছি ওইটাই খেয়ে নেব। আর ওর জন্য রুটি আর আলু কুমড়োর ছক্কা। আলু কুমড়োর ছক্কার মধ্যে যদি একটুখানি ছোলা দেওয়া যায় না, তাহলে কিন্তু আরও স্বাদ হয়। কিন্তু কালকে তো রাতে ভাবিনি আলু কুমড়োর ছক্কা করব, তাই ভেজাতেও ভুলে গেছি, তাই আজ আর দেওয়া হলো না। এদিকে ছেলেটা কোলে ওঠার জন্য ভীষণ বায়না করছিল, তাই একটু কোলে নিয়ে নিলাম। ওরও তো একটু ক্যামেরার সামনে আসতে ইচ্ছে হয় বলুন, তাই দেখুন না কি মজাই না পাচ্ছে ক্যামেরার সামনে এসে। আর অন্যদিকে আমি আলু কুমড়ো ছক্কা কিন্তু বসিয়ে দিয়েছি। রান্না করতে করতে মাঝে মাঝে এসেই একটু ছেলেটাকে দেখে যাই যে ও কী করছে। আসলে একলা একলা তো ওর ভালো লাগে না, আমি বুঝতে পারি। যতক্ষণ দিদিয়া থাকে ততক্ষণ বেশ ভালোই থাকে। চলুন, রুটি আর আলু কুমড়োর ছক্কা কিন্তু আমার রেডি। আর ওইদিকে আমি বসিয়ে দিয়েছিলাম ডিম সেদ্ধ, কারণ কি আজকে করব ডিম পোস্ত, ডাল আর হচ্ছে আলু চোকলা বটি ভাজা। আর এইদিকে দেখুন আমি চিলি চিকেন করেছিলাম কালকে, তো সেই চিলি চিকেনটা একটু গরম করে নিচ্ছি। তবে জানেন তো, কালকে কিন্তু চিলি চিকেনটা দারুণ হয়েছিল। মানে অনেক দিন চিলি চিকেন ট্রাই করে করে কালকে বেশ একটু রেস্টুরেন্টের মতন হয়েছিল। কিন্তু নেক্সট যখন আমি চিলি চিকেন আবার করব, তখন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। দুপুরে রান্না আমি এখনও চাপাইনি, কিন্তু কাজ যতটা এগিয়ে রাখা যায়। ডিমটা সেদ্ধ করে আমি ডিমটা ছুলে রাখবো, যাতে চটপট আমার ডিম পোস্তটা হয়ে যায়। আর ডিম পোস্ত করতে তো বেশি ঝামেলা নেই, মশলা রেডি করে নিলেই ডিম পোস্ত রেডি। ফ্রাইড রাইসটা গরম বসাবো, তার আগে সন্তু বললো বেরিয়ে যাচ্ছে, তাই ওকে একটু টাটা বাই বাই করতে এলাম। প্রত্যেক দিন অফিসে যাওয়ার আগে এই টাটা বাই বাইটা না করলে কিন্তু আবার হয় না। চলুন, আমি ফ্রাইড রাইসটা গরম বসিয়ে দেবো। তো ফ্রাইড রাইসটা ভাবছি আর একটু ডিম আর পেঁয়াজ দিয়ে ভাজবো, তাহলে আরও ভালো খেতে লাগবে। সকালের টিফিন আজকের আমার গরম গরম ফ্রাইড রাইস আর চিলি চিকেন, তাই নিয়ে বসে পড়েছি খেতে। আর এদিকে ছেলেটা আমায় এত বিরক্ত করে খাচ্ছিল। আর আরেকদিকে আমি কথা বলছিলাম আমার মায়ের সাথে। সারাদিনে তো মায়ের সাথে সেরকম কথা বলা হয় না, সময় হয়ে ওঠে না। সংসারের কাজ, ইউটিউব এগুলো করে বাবা মার সাথেই কথা বলার সেরকম সময় পাই না। তাই খেতে খেতে ভাবলাম মার সাথে একটু কথা বলে নিই। সংসারে বাকি রয়েছে এখনও অনেক কাজ, খাওয়া দাওয়া সেরে ভাবছি সংসারের কাজে লেগে পড়ব। সকালে শুধু একটাই বড় কাজ সেরেছি, সেটা হচ্ছে পুজো। বিছানা গোছানো, ঘর গোছানো এখনও কিছুই হয়নি। দুপুরে রান্নাটা চাপানোর আগে ভাবলাম তাহলে একটু বিছানাগুলো গুছিয়ে দিয়ে যাই। আর সন্তুও তো নেই, আর ছেলেটার অবস্থা দেখুন কি দুষ্টামি করছে। ভাবছিলাম এখন রান্না চাপাবো না, একটু পরে চাপাবো। মানে মাম্মাম স্কুল থেকে আসুক, তারপরে ডিম পোস্ত করলেই হয়ে যাবে। আর এদিকে এসে দেখলাম ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, তো ভাবলাম সোমবারটা দিয়েই দিই। ঘর থেকে ছেলেটার কোনো আওয়াজ না পেয়ে দেখতে এলাম যে ও কী করছে। ও মা, দেখি চুপচাপ শুয়ে রয়েছে। ভাবলাম হয়তো ওর মন খারাপ, তাই ওকে একটু খেলার জন্য একটু পিঠে চড়ালাম। আসলে এখানে তো খেলার সঙ্গী সেরকম কেউ নেই। দিদিয়া ঘরে থাকলে পরে দিদিয়াই হচ্ছে ওর খেলার সঙ্গী, কিন্তু এখন তো দিদিয়া নেই, তাই মাই ওর খেলার সঙ্গী। আমি তো বেশিক্ষণ সময় ওদেরকে দিতে পারি না। মানে এই রান্না বান্না, আমার ইউটিউবের কাজ সব কিছু মিলিয়ে আমার ছেলে মেয়েদের যে খুব বেশি খেলার জন্য সময় দিতে পারি তা কিন্তু না। এই দেখুন পুচকুটাকে আমি স্নান টান করিয়ে নিয়ে এসেছি। আপনাদের সাথে কথা বলতে বলতে যে এতটা বেলা হয়ে গেল বুঝতেই পারলাম না।
মাম্মামের আসার টাইম হয়ে গেল জানেন, 1:45 মতন বাজে। মাম্মামকে এনে তারপর আমি রান্না বসাবো। মাম্মামকে স্কুল থেকে মানে নিচ থেকে নিয়ে এলাম, স্কুল থেকে নয়, ওকে তো গাড়ি এসে দিয়ে যায়, তাই নিচ থেকে নিয়ে আসতে লাগে। কিছুতেই জানেন তো ওপরে আসবে না, বলে তুমি আমায় খেলতে দাও না। আপনারাই বলুন, এখানে কি আর সেরকম খেলার সঙ্গী আছে? সবাই যে যার পড়াশোনায় ব্যস্ত। যাই হোক, চলুন এখন আমি বানিয়ে ফেলবো ডিম পোস্ত। ওকে কথা দিয়েছি আবার আজকে বিকালবেলা ওকে আমি খেলতে নিয়ে যাব। তো তার জন্য তো একটু তাড়াতাড়ি করতে লাগবে, দুপুরে একটু শুতেও লাগবে। এত সকালে উঠি তো, যার জন্য না দুপুরে একটু চোখ না বন্ধ করলে আবার শরীর দেয় না। তাই বানিয়ে ফেলছি ডিম পোস্ত। ডিমটাকে আমি নুন হলুদ দিয়ে ভেজে নেব। আর এখানে আমি কাটছি হচ্ছে লাউয়ের চোকলা। এই লাউয়ের চোকলা ভাজা কিন্তু আমার দারুণ লাগে খেতে জানেন, কিন্তু চোকলা তো অল্প কটা, তো ও দিয়ে তো আর হয় না। তাই এটাকে বানানোর জন্য আমি আবার কিছুটা আলুও দিই, আলু আর পেঁয়াজ দিই, খুব সুন্দর লাগে খেতে। এটা আমার মার রেসিপি, কিন্তু ডিম পোস্তটাও কিন্তু মার রেসিপি। এখানে দেখুন আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি, পোস্ত, আদা রসুন আর কাঁচা লঙ্কা, এই কটা দিয়ে আমি একটু পেস্ট বানিয়ে নিয়েছি। আর একটু নুন আর চিনিও সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতন, যাতে পরে আমাকে আর দিতে না হয়। এখানে আলাদা একটা কড়াইতে আমি একটু কালো জিরা ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি চোকলা আর আলুগুলো ভেজে নেব। যতক্ষণে আমার ডিম পোস্তর মশলাটা কষবে ততক্ষণে কিন্তু এই চোকলা ভাজাটা আমার হয়ে যাবে। তাই নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নেব। চোকলা ভাজার মধ্যে আমি একটু পেঁয়াজও অ্যাড করি, যেটা আমি কি পরে অ্যাড করলাম, একসাথে অ্যাড করলে না পুড়ে পুড়ে যায়। আর এখানে দেখুন আমার পোস্তর মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে। আমি একটু জলও অ্যাড করলাম, কেন জানেন তো, এই যে ফুটবে না, জলটা কিন্তু অনেকটা টেনে যাবে, আর টেনে গেলে না একদম শুকনো শুকনো লাগে। আমার চোকলাবুটি ভাজা হয়ে গেছে দেখুন। আর এখানে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আমার বরের কিন্তু এই চোকলাবুটি ভীষণ ফেভারিট। ডিম পোস্ত রেডি, তাই নামিয়ে নিলাম আর বসে গেলাম খেতে। আমি তো একবার সকালে স্নান করে নিয়েছি, তাই বেলায় অত তাড়াহুড়ো নেই। সন্তু অফিস থেকে চলে এসছে, তাই তিনজনে একসাথে বসে পড়েছি খেতে। একসাথে খেতে বসার কিন্তু মজাটাই আলাদা। আমার মেয়ের ভাষায় যদি বলি তাহলে এটাকে বলে হ্যাপি ফ্যামিলি। ওর কাছে হ্যাপি ফ্যামিলি মানে বাবার সাথে খেলতে যাওয়া, বাবার সাথে খেতে বসা, বাবার কাছে পড়তে বসা। মানে আমার মেয়ে কিন্তু একটু বাবা ভক্ত। আমায় কি বলে জানেন, ওর বাবা যদি কাছে না থাকে ওর নাকি ভয় লাগে। ওর কাছে ওর বাবা যেটা করে সেটাই ঠিক, ওর বাবা যেটা বলে সেটাই ঠিক। তাই বাবা যেই বলল চল মাম্মাম আমি নিয়ে যাচ্ছি তোদেরকে খেলাতে, অমনি এক পায়ে রাজি। তাই চারজনে মিলে বেরিয়ে পড়েছিলাম সামনেই এই একটা ফাঁকা রাস্তায়। আপনারা যদি আমার আগের ব্লগগুলো দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি কোথায় এসেছি। মানে সামনেই, আমাদের বাড়ির সামনেই কিন্তু একটা মন্দির মতন আছে, গণেশ মন্দির, সেখানেই আমরা এসেছিলাম একটু হাঁটাচলা করতে। আজ আর মন্দিরের ভেতরে ঢুকলাম না, কারণ সন্তুর আবার অফিসের কাজও রয়েছে। তাই বললো পিয়ালি চলো এবার বাড়ি চলে যাই। তাই ভাবলাম জায়গাটা একটু আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। যারা আমার নতুন বন্ধু তারা তো নিশ্চয়ই আমার পুরনো ব্লগগুলো দেখেননি, তাই বুঝতেও পারবেন না, তাই নতুন করে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। ভালোই হলো জানেন, কিছুটা সময় এখানে কাটিয়ে গেলাম, আর ওরা দুজনেও একটু দৌড়াদৌড়ি করতে পারলো, বেশ ভালোই হলো। বাড়ি চলে এসে দেখুন বাসন তো পড়ে রয়েছে এক রাজ্যের, শান্তি ধুয়ে রেখে দিয়ে গেছে। তো এইগুলোকে এবার জায়গায় রাখতে লাগবে, মানে বাসন গোছাতে লাগবে। বাসন গুছিয়ে আবার সন্তু আর ছেলেমেয়ের জন্য একটু টিফিন করে দিতে লাগবে, মানে একটু মুড়ি মেখে দেবো, আর সন্তুর জন্য একটু চা করে দেবো। যাবো এবার মামামকে পড়তে বসাতে, আর সাথে জামা কাপড় রয়েছে সেগুলোও আবার ভাঁজ করে জায়গা মতন রাখতে লাগবে। ভিডিওটা যদি কোথাও ভালো লাগে আপনাদের তাহলে একটা লাইক করে দেবেন, আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আর সবাইকে ভালো রাখবেন। আমি চলে আসবো নতুন আরেকটা ব্লগ নিয়ে। দেখা হবে খুব শিগগিরই। টাটা।